গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো। আর হচ্ছে আজকের ব্লগটাতে টুকিটাকি কাজ টাজ নিয়ে চলে এসেছি, হচ্ছে অন্য রকম একটা ব্লগ। তাই না, অনেক দিন থেকে ভালোভাবে কিছু করা যাচ্ছিল না। তো আমাদের শিফটিংয়ের অনেক কিছু কাণ্ড কারখানা করার পর এখন একটু ঠিক হয়েছে ঘরগুলো। নাহলে শিফটিংয়ের টাইমে কী অসুবিধা হচ্ছিল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা সত্যি কি কষ্ট। আর আমার জন্য বেশি কষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে বাবন অফিসে চলে যায়, রাজ স্কুলে চলে যায়, সমস্ত কিছু কিন্তু আমাকে ট্যাকল করতে হয়। আর রান্না বান্না তার সাথে থাকে। আর মানে কি বলবো, চারিদিকের যে ইয়েটা থাকে সেটা কিন্তু আমারই থাকে। আর এইদিকে আমি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, হচ্ছে যেখানেই থাকবো সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে, নাহলে নিজেরাই থাকতে পারবো না আর কি। তো ঘরটাকে একটু ভালোভাবে গুছিয়ে বাগিয়ে রাখতে আমার খুব ভালোই লাগে। আমি যেখানেই থাকি না কেন, ঘর গুছানো বাগানো থাকলে না আমার খুব ভালো লাগে, মন ভালো লাগে। কারণ ঘরেই তো থাকি সারাদিন, ঘরটা যদি অগোছানো থাকে তাহলে থাকাটা মুশকিল, তাই না? আর তারপর সবথেকে বড় ব্যাপার, অনেক মানুষ থাকেও, আবার অনেক মানুষ থাকে না। তো যেমন সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমি যেমন অগোছানো থাকলে না আমি থাকতে পারি না, গুছিয়ে বেশ ভালোভাবে রাখতে হবে। আর এইদিকে রাজ এই ঘরটাতে পড়াশোনা করে, কিন্তু ঘরের অবস্থাটা খুবই খারাপ করে রেখেছে, এটাকে পরিষ্কার করতে হবে আমাকে। তো ভাবলাম আগে মুছামুছিটা করে নিই, তারপর হচ্ছে ঘরটা ভালোভাবে চাদরগুলো ঝাড়াঝাড়ি করব। কিন্তু রাজ মানে একটা কাজ করে না, এত বড় হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, কিন্তু ওর কোনো বুদ্ধির এখনও কোনো ইয়ে হলো না যে না, যে রুমটাতে আমি থাকবো, আমি পড়াশোনা করবো, সেটাকে একটু ক্লিন করে রাখি, সেটা কোনো দিন করবে না। ওকে নিয়ে আমি মানে কি বলবো, যত বড় হচ্ছে না তত ওর সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনো কাজ কিছু না যে গুছিয়ে রাখবো, পড়তে বসবো, সব কিছু করবো, কিচ্ছু না। আর কি আর ওর সাথে চেঁচামেচি করতে আর ভালো লাগে না, তাই আর কি ছেড়ে দিয়েছি। আর এদিকে আমি গুছিয়ে নিচ্ছি, কারণ আমি তো আর এমনি দেখতে পারবো না, ওর সাথে চেঁচানো আর ইয়ে করে কোনো লাভ নেই। তো ঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। আর আজকে একটু বেশি লেট হয়ে গেছিলো, কারণ হচ্ছে আগের দিনে যে ক্লিপটা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম দুটো ইয়ে করে ভিডিওগুলো যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিই এডিটিং করে, আর আজকেরটাও দিয়ে দিই, তাই আর কি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে সব কিছু করলাম। তার সাথে সোমবারে যে আমি পুজো করেছিলাম শিব ঠাকুরের, সেটাও তোমাদের সাথে শেয়ার করছে। আর এই যে এইদিকে লাস্ট সোমবার, তো ভাবলাম একটু ভালোভাবে পুজোটা দিই ঠাকুরের, কারণ লাস্ট সোমবার তো। আর হ্যাঁ, এবারে আমাদের মন্দির যাওয়া যায়নি, তো ঘরেই যতগুলো সোমবার ছিল সবগুলোতেই ঘরেই পুজো করেছি। এই ছোট শিবলিঙ্গটা, এটা আমি আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, শিব ঠাকুরের এই ছোট্ট মতন শিবলিঙ্গটা। তো এটাতেই আমি পুজো করি। তো সব জিনিসপত্র কিন্তু এখানে মোটামুটি কেনাকাটা করে পাওয়া যায়। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে এই দিকে আসার পর না আমার ফুলের অসুবিধা হয় না। ওই সাইডে যেমন ফুল ছিল না, এখানে জবা ফুল, তারপরে ওই হলুদ ফুলটাকে কি বলে, এই ফুলটাকে নামটা বাবা ভুলে যাই আমি, কলকা ফুল বলে এটাকে। এই ফুল, তারপর ধুত্র ফুল, আকন্দ ফুল, মানে এগুলো সব মোটামুটি পাওয়া যায়। কিন্তু আকন্দ ফুলের মালাটা কিনে নিয়ে এসেছি, তার সাথে হচ্ছে এই বেলপাতাটাও কেনা, কারণ বেলপাতার গাছ আছে কিন্তু খুব উপরে উপরে, মানে উঠে নিয়ে যে পাড়াটা সেটা সম্ভব হয় না। আর যেহেতু বেল গাছে অনেক অনেক কাটা থাকে, তো ভয় লাগে। আর যেহেতু মেয়েদের তো চাপতেই নেই, ছেলেরাও চাপতে পারে না, নিচ থেকে যেটুকু পারে আর কি, নিচ থেকে বেশি ছিল না। তো সেই জন্য যেটুকু আমার মানে আমি যেগুলো জোগাড় করতে পেরেছি আর কি, সেগুলো দিয়ে ঠাকুরকে পুজো করেছি। ঠাকুর জল দিলেও সন্তুষ্ট, আবার অনেক কিছু দিলেও সন্তুষ্ট। ঠাকুরের জল আর দুধ আর এইসব তো ঠাকুরকে মাত্র আমরা ইয়ে করি, ভক্তি করে দিই, তাই না? ঠাকুর তো শুধুমাত্র জলেই সন্তুষ্ট। যাই হোক, এই লাস্ট সোমবারটা ভাবলাম একটু ভালোভাবে করি। প্রত্যেকটা সোমবারই কিন্তু আমি ঠাকুরকে এইভাবেই পুজো করেছি। আর এইটা হচ্ছে আমার সিংহাসনটা, যেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, এটা প্রথমবার না। তো দেখো কি সুন্দর লাগছে আমার মন্দিরটা। আর হচ্ছে এটা হচ্ছে পাকা কুমড়ো, এটা হচ্ছে শশা, কাঁচকলার তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, বেগুন দিয়ে।
এত গিট দিয়েছে না যেটা খোলা যায় না। পরে খুলছি। তারপরে আছে এটা হচ্ছে পরল আর ঝিঙে, পোস্তটা ভালোই লাগে খেতে। এটা হচ্ছে বরবটি আর এটা হচ্ছে রাজস্থানি সবজি, এটা হচ্ছে কি তোমরা জানো কি এটার নাম? তোমরা যদি জানো তাহলে অবশ্যই কিন্তু জানাবে। প্রথম খুলে দেখাই, এটা দেখলে তোমার মনে হবে কি মনে হচ্ছে পেয়ারা বা কাঁচা টমেটো, সেটা না, এটা কিন্তু একটা আলাদা নাম আছে। তোমরা জানো কে কী বলে ডাকে কোথায় কোথায়, এখানে কী বলে সেটা তোমাদেরকে পরে বলবো। এটা খেতে কিন্তু টেস্টি, আমার ভালো লাগে না বাট টেস্টি। তারপর হচ্ছে টমেটো প্লাস ক্যাপসিকাম, কাদ্দু যেটাকে আমরা লাউ বলি আর কি। আর এটা একটা হ্যাঙ্গার আনা হয়েছে জামা কাপড় রাখতে, প্রচুর অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে কুয়াশুটি, এটা হচ্ছে আমার ফেভারিট পেয়ারা, আর সেরকম কিছু নেই। এটা হচ্ছে রসুন, আলু, আদা, আর কি আছে আছে পেঁয়াজ। অনেক জিনিস আনা হয়েছে, পুরো এক সপ্তাহ কিন্তু আর কিছু আনা যাবে না, কারণ মরণ থাকবে না। তো অনেক কিছু আনা হয়েছে। কী কী আনা হয়েছে তোমার সাথে শেয়ার করি। এইদিকে ডিম আনা হয়েছে রাজের জন্য। রাজের শরীরটা খুব একটা মানে নেই, খুব উইক হয়ে গেছে, মাঝে মধ্যে জ্বর তর আসে, তার জন্য আর কি সেদ্ধ ডিমটা ডাক্তার ওকে বলেছে যে মাঝে মাঝে খেলে ভালো। চলে এসেছে, কী কী আনা হয়েছে দেখছি, আর কি বার করবো তাও তো দেখতে পাবো সেটা কি আমার জিনিস এনেছে ভালো মন্দ, আর কি সবার জন্য এনেছে। পটল আনেনি না, পটলটা আনেনি, পটল এটা কি? আচ্ছা আমাদের যেটা এগুলো সব গুছিয়ে গুছিয়ে আমাকে রাখতে হবে, পেঁয়াজটা। তারপর এগুলো সব কিন্তু রেখে দিচ্ছি হচ্ছে এখানে। হচ্ছে আলুটা রেখে দিচ্ছি সব। এখানে থেকে গেল আলু আর এখানে পেঁয়াজ, তো হয়ে গেল। রসুনটা এখানে রেখে দিলাম। এরপর হচ্ছে আদাটা এখানে ভালোভাবে রেখে দিই। হাওয়া পেলে কী হবে, পচবে না, নাহলে না আদাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর হচ্ছে পচে যায়। তো এটাতে রসুন আদা, এটাতে পেঁয়াজ রাখলাম। আর উপরেটা দেখি কী আছে, শসাগুলো রেখে দিই। তাহলে শসা রাখা হয়ে গেল। পর হচ্ছে ফ্রিজের মধ্যে কী রাখবো, ফ্রিজের মধ্যে প্রথমে পেয়ারাগুলো রেখে দিচ্ছে হচ্ছে এগুলো। ঝিঙেগুলো কোথায় রাখবো, ঝিঙেগুলো হচ্ছে ট্রের মধ্যে ঢুকিয়ে, তাহলে কী হবে তো ভালোভাবে থাকবে। এই যে ভালোভাবে রেখে দিলাম। এটা হচ্ছে লাউটা, এটা হচ্ছে কলাটা, আর আছে হচ্ছে কুমড়ো। একটা কুমড়ো এটার ভিতরে রেখে দিচ্ছে হচ্ছে। আর এই কুমড়োটা হচ্ছে আলুগুলো নিচ্ছি। ক্যাপসিকাম, অনেক কাজ, সকাল থেকে রাত অব্দি ঘরে এত কাজ না, কাজগুলো শেষই হয় না। এগুলো হচ্ছে রাত 10টার কাজ। এটা তো প্লাস্টিকের মধ্যে রেখে তাহলে ভালো হবে। এটা হচ্ছে ধনেপাতা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, এটা হচ্ছে বিনস, ধনে পাতাটা দেখে মনে হচ্ছে না এখনই তুলে নিয়ে এসছে, আর বন্ধ দারুণ। আগে ধনে পাতা অনেকটাই আছে, এই যে শুকিয়ে গেছে একটু, আবার এটা রেখে দিচ্ছি, তাহলে কী হবে ভালো থাকবে, মুড়ে দেওয়া লাগে। হচ্ছে এটা হচ্ছে পরল, এত জিনিস রাখা হচ্ছে প্রচণ্ড ঝামেলা।
জল পড়েছে, এটাকে এবার কোথাও রেখে দিতাম, তাহলে কি হবে জলটা শুয়ে যাবে। তাই জল করে এখন এইভাবে রেখে দিই, তাহলে কি হবে ভালোভাবে খায়। আর হচ্ছে কাজে রাখা হয়ে গেল, এটার মধ্যে এখনও দু একটা জিনিস আরও যাবে। তো কী যাবে এটার মধ্যে হচ্ছে এগুলো যাবে, এগুলো আমি রেখে দিচ্ছি, দেখি কালকে রান্নার কী করবো সেটা একটা চিন্তার বিষয়, তাই না? আর এটা হচ্ছে বরবটি, যেটা আমি এইভাবে রেখে দিচ্ছি, তাহলে কি না সব ঠিকঠাক থেকে যাবে। চলো এটা এরপর লাগিয়ে দিচ্ছি।